কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রীরা বা বিজেপি দল দেশের অগ্রগতি, দেশের অর্থনীতি ও নানা সমস্যা সম্পর্কে মূল বিষয়গুলিকে আড়াল করে যে মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে চলছে, সেই যে বিষয়গুলো ওনার বক্তব্যে উঠে এসেছে যে দেশের মূল সমস্যাগুলি বেকারত্ব, অর্থনৈতিক সংকট, সামাজিক ক্ষেত্রে আমাদের দেশের যে বর্তমান যে অস্থিরতা, আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি, আমাদের দেশের মহিলাদের একটা বিপজ্জনক জায়গায় নিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলি ওনার বক্তব্য উঠে থেকে ওনার বক্তব্যের প্রধানত মোদীজি এবং সরকারের জয়গান এই বিষয়গুলি উঠেছে। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে প্রাক বাজেট বক্তৃতা দেশের প্রচলিত অর্থনৈতিক যে সমস্যা, বিশেষত আমি বলতে চাই গত 24 অক্টোবর মাস থেকে জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক অর্থ ভান্ডার, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা বিশ্ব ব্যাংক এবং আমাদের দেশেরও রিজার্ভ ব্যাংক, দেশের প্রকৃত দশা অর্থনীতিবিদরা, বা আমি যদি ধরে নিই যে মোদীজির যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বর, ওনারা যে অর্থনীতির আমাদের যে বেহাল অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি, জিডিপি কমে যাওয়া এবং বেকারিত্ব বেড়ে যাওয়া, আমাদের শ্রমিকদের মজুরি কমে যাওয়া, ছাঁটাই, এই সমস্ত দেশের যে দুরবস্থা, এর জন্য প্রধানত তাদের সকলেরই তারা একসঙ্গে বলেছিলেন দেশের সরকারের সার্বিক যে দৃষ্টিভঙ্গি, সর্বোপরি কর্পোরেট যে নীতি এবং কর্পোরেট দুনিয়ার অতিরিক্ত মুনাফা লাভ, এর ফলশ্রুতিতে এইসব ঘটনা বলে আমাদের দেশে ক্রমবর্ধমান। আমরা আশা করেছিলাম যে কার বাজেট বক্তৃতা আমাদের অর্থমন্ত্রী এই বিষয়গুলি পুরোপুরি অস্বীকার করতে পারে। দেশের আর্থিক সংকটের ক্ষেত্রে উনি অন্তত স্বীকার করেছিলেন যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল জিডিপির 7% পৌঁছে যাওয়া, এটা সম্ভব হয়নি। জিডিপি 6% এদিক কাছাকাছি হচ্ছে, এটা কবে এই চলতি বছরই 6.4% বলে আমরা আশাবাদী ছিলাম। আমাদের দেশের প্রথিত দশা অর্থনীতিবিদরাও ওনারও আশাবাদী ছিলেন যে এবারকার বাজেটে অন্তত পক্ষে ওই সমস্যাগুলি নিরসনে বাজেটে কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যাবে। আমরা কি দেখলাম যে শনিবার দিন যে বাজেটটা উপস্থিত করা হলো, সেটাতে আমরা কি পেলাম? এই বাজেটটি এক কথায় বলা যায় ছত্রে ছত্রে প্রতিটা ক্ষেত্রে শুভঙ্করের বাকি লক্ষ্য করা গেছে। যে বাজেটকে একেবারে বলা যায় খুব সুন্দরভাবে আমাদের দেশের বিরোধী দলের নেতা এই বাজেটকে বলে উপস্থিত করার পর উনি বলেছিলেন যে বুলেটের ঘটে ব্যান্ডেজ লাগানোর মতো করে দেওয়া হয়েছে বাজেট, একথা বলেছি। আমরা বাজেটে যদি দেখি যে যেটা নিয়ে বাহাবা করানোর চেষ্টা করছে, যে বাজেটে একটা মধ্যবিত্তদের একটা বিরাট ছাড় দেওয়া হয়েছে। কার্যত কি যে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কর মুক্ত করা।